আসসালামু আলাইকুম। এক টেকনিশিয়ান ভাই মোবাইলটা দিয়ে গেছে। মোবাইলটার সমস্যা হচ্ছে যে লাইটিং সমস্যা। আপনারা জানেন যে স্যামসাং এবারও এটা একটা কমন সমস্যা হচ্ছে ডিসপ্লে লাইটিং সমস্যা। আপনারা দেখতে পারতেছেন যে ভিতরে আমরা গ্রাফিক্স দেখা যাইতেছে, চার্জিং এর লোগো, কিন্তু লাইট আসতেছে না। তো আজকে ভিডিওতে আমি লাইটিং সমস্যাটা সমাধান করব। পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকেন। তো আমি সর্বপ্রথম কি করলাম, যে যেহেতু উনি লাইটিং সেকশনে অলরেডি কাজ করছে, আমি সর্বপ্রথম যে লাইটিং সেকশনের যে ক্যাপাসিটার গুলো, ওই ক্যাপাসিটার গুলো চেক করলাম। অলরেডি দেখতেছি যে আমাদের যে লাইটিং সেকশনের ক্যাপাসিটার দুইটাই শর্ট হয়ে রয়েছে। স্যামসাং এবারও এই মোবাইলটা একটা কমন সমস্যা, যে এটা লাইটিং সমস্যা। তো লাইটিং সমস্যার মধ্যে বেশিরভাগই সমস্যাগুলো ক্যাপাসিটার থেকে হয়। তো আমরা সচরাচর অনেক ফোনে দেখি যেগুলো ক্যাপাসিটার শর্ট হয়ে গেলে আমাদের মোবাইলের যে লাইটিং সমস্যাটা, ডিসপ্লে লাইট নষ্ট হয়ে যায়, লাইট আসে না। সেক্ষেত্রে আমি কি করলাম, যে রজন দেওয়ার মাধ্যমে চেক করলাম যে কোন ক্যাপাসিটারটা আপনার শর্ট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন যে আমি রজনের মাধ্যমে শর্ট কিলার ইউজ করতেছি। শর্ট কিলার ইউজ করার পর আমাদের যে প্রথম যে ক্যাপাসিটারটা, ওই ক্যাপাসিটারটা মেল্ট হয়ে গেছে। তো এখন যেহেতু প্রথম ক্যাপাসিটারটা মেল্ট হয়ে গেছে, সর্বপ্রথম আমি কি করলাম, যে ক্যাপাসিটারটা এখন রিমুভ করে দিব। রিমুভ করে চেক করবো যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এখন আমি কি করবো, যে আমাদের যে রিমুভ করা ক্যাপাসিটারটা, ওই রিমুভ করা ক্যাপাসিটারটা মেপে দেখবো যে আমাদের রিমুভ করা ক্যাপাসিটারটা কি ফুল শর্ট হয়ে রয়েছে কিনা। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের রিমুভ করা ক্যাপাসিটারটা ফুল শর্ট। যেহেতু এটা ফুল শর্ট, এখন আমরা মাদারবোর্ড চেক করে দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের মাদারবোর্ড থেকে পুরোপুরি শর্ট রিমুভ হয়ে গেছে। তো আশা করি আমাদের যে লাইটিং সমস্যা, ওই লাইটিং সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমাদের এই যে প্রথম ক্যাপাসিটারটা আমরা এটাই রিমুভ করলাম। যেহেতু আমাদের শর্টটা রিমুভ হয়ে গেছে, এখন আমি মোবাইলটা চেক করবো যে আমাদের লাইটিং সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আপনারা দেখতে পারতেছেন যে আমি চার্জার দিলাম, আলহামদুলিল্লাহ আমাদের চার্জিং লোগো চলে আসছে। তার মানে যে আমাদের লাইটিং সমস্যাটা, ওই লাইটিং সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, যেহেতু আমাদের লাইটিং সমস্যাটা সমাধান হয়েছে, তো আমরা যে ক্যাপাসিটারটা রিমুভ করলাম, আমরা অনেকে এই ভুল করে থাকি যে ক্যাপাসিটারটা আমরা লাগিয়ে দিই না। আমরা চেষ্টা করবো যে ক্যাপাসিটারটা আমরা রিমুভ করছি, ওই ক্যাপাসিটারটা রিপ্লেস করে নতুন একটা ক্যাপাসিটার লাগাই দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে ওই লাইনে ওভার ভোল্টেজ গেলে আমাদের আইসিতে কোনো প্রকার এফেক্ট না পড়ে, ওই ক্যাপাসিটার গুলো শর্ট হয়। তো সেক্ষেত্রে আমি কি করলাম, ক্যাপাসিটারটা সুন্দর করে লাগিয়ে ভালো করে ওয়াশ করলাম। এখন চার্জে দিলাম, যেহেতু আমাদের চার্জিং লোগো আসছে, চার্জিং পার্সেন্ট দেখাইতেছে। এরপর আমি কি করলাম, মোবাইলটা চালু দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের যে লাইটিং সমস্যাটা, ওই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে গেছে। এইরকম স্টেপ বাই স্টেপ মোবাইল রিপেয়ারিং এর ভিডিও পেতে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।